হ্যালো এভরিওয়ান, আমি সৃজা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার আজকে লাস্ট এক্সাম আছে। আজকের এক্সামটা হলে বাবা বাঁচি পুরো। তো আমার আস্তে আস্তে যেহেতু দুপুর হয়ে যাবে, তাই জন্য আমি খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া বলতে রুটি তরকারি খেয়েছিলাম। তারপর সাইকেল নিয়ে আমি পৌঁছে গেলাম আমার এক্সাম সেন্টারে। তো সেখানে গিয়ে ওপরে চলে গেলাম। আজকে আবার রুম চেঞ্জ হয়েছে, তাই জন্য সেই রুম নিয়ে খুব ঝামেলা হয়ে গিয়েছিল। রুম খুঁজেই পাচ্ছিলাম না আমরা কেউ। লাস্টে 10 মিনিট আগে আমরা রুম খুঁজে পেয়েছি। আমাদের এক্সাম শেষ হওয়ার পর বাইরে বেরিয়ে সবার তো হাসি আর ধরে না, যেহেতু আজকে আমাদের লাস্ট এক্সাম ছিল। আমাদের যে কলেজে এক্সামের সিট পড়েছে সেই কলেজে তো দেখলাম আজকে স্পোর্টস হচ্ছে। যেহেতু আর দুদিন বাদেই সরস্বতী পুজো, তাই আসার সময় তো অনেকগুলো সরস্বতী ঠাকুরও দেখলাম। তারপর আসার সময় একটু স্নেহাদের বাড়ি গিয়েছিলাম, ওর সাথে আর রোজকেটার সাথে একটু দেখা করতে, যেহেতু আমার বাড়ি আসার পথে ওদের বাড়িটা পড়ে। গেট খোলা হবে না, ওই খোলা হবে না, বলে একটু যাচ্ছি না, খোলা হবে না। বাইরে বেরিয়েছি। না দেবো না, যদি না দিই, যদি না ওদের সাথে কিছুক্ষণ গল্প করে দেখা করে তারপর তো বাড়ি চলে আসলাম। বাড়ি এসে লাঞ্চ করে একটু ঘুমিয়ে টুমিয়ে তারপর রেডি হয়ে এখন আবার যাচ্ছি কোচিনে, যেহেতু এক্সামের জন্য কোচিনে যাওয়া হয়নি একদিনও। আর আমাদের কোচিনে তো বিশাল বড় করে সরস্বতী পুজো হয়, আর ভীষণ মজা হয় আমাদের সরস্বতী পুজোতে। তো সাইকেল নিয়ে আমি এখন এসেছি একটু সঞ্চয়িতার বাড়িতে, যেহেতু সঞ্চয়িতার বাড়ি থেকে আমি আর সঞ্চয়িতা একসাথে কোচিনে যাব। আর ওদের বাড়িতে তো এই ছোট্ট কিউট বাচ্চাগুলোর সাথে দেখা হয়েছিল। সঞ্চয়িতার বাড়ি থেকে কোচিন তো জাস্ট 5 মিনিট হেঁটে। তো আমি আর সঞ্চয়িতা গল্প করতে করতে পৌঁছে গেলাম কোচিনে। গিয়ে তো দেখছি জোর কদমে সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে। তো ওখানে অনেকক্ষণ থেকে একটু গল্প টল্প করে সবার সাথে তারপর তো আসার সময় সানির সাথে দেখা করেছিলাম। তারপর সানি আর আমি একটু চায়ের দোকানে গিয়েছিলাম। চায়ের দোকান থেকে চা আর ওই ঝুড়ি ভাজা বিস্কুট আর নিমকি বিস্কুট খেয়েছিলাম। ওই বিস্কুটগুলো খেতে আমার দারুণ লাগে, মানে যেগুলো আমার খাওয়া বারণ আমার সেগুলোই খেতে বেশি ভালো লাগে। আমার কেন, সবার ক্ষেত্রেই হয়তো এই জিনিসটাই হয়। চা খেতে খেতে ওখানে দাঁড়িয়ে সানির সাথে অনেকক্ষণ গল্প করেছিলাম, যেহেতু এক্সামের পর আজকে একটু শান্তি মতো কথা বলতে পারছি। এক্সাম চলাকালীন তো একটু ভালো করে কথা বলতে পারিনি, দেখাও করতে পারিনি। চা খেতে খেতে কিছুক্ষণ গল্প করে তারপর তো আমি বাড়ি চলে আসলাম, আর ও চলে গেল। বাড়ি এসে তারপর একটু আলুর বড়া খেয়েছিলাম। আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবার নতুন কোনো ভ্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে। তো চলো আজকের মতো টাটা।